আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ কংগ্রেসের 12 বছর পূর্তির মধ্য দিয়ে আপনাদের সঙ্গে নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। এটা মাস স্বাধীনতা মাস, কারণ আমি যখন 9-এ পড়ি তখন হলো মুক্তিযুদ্ধ হয়েছিল। মনে আছে তখন পাক হানাদারদের আক্রমণের ক্ষেত্রে পাট খেতে যে রাতের ভিতর বৃষ্টি পড়ে মাথায় চোখ লেগে যায়, এইভাবে বহুদিন কাটিয়েছি। হয়তো অনেকেই সেটা জানেন না, আমাদের বয়সের কারণে জানি। এখন যারা ছাত্র আছে তারা অনেকে ওই সময় উপলব্ধি সংক্ষেপে বললাম। যাই হোক, আমরা বাংলাদেশ কংগ্রেস সৃষ্টির পর থেকে আমরা একটা নির্বাচনমুখী দল। আমরা চাই যে নির্বাচন হলে আমাদের দলের প্রতীক পেয়েছি, আমরা মামলা মকদ্দমা পেয়ে এই দল নিবন্ধন পেয়েছি। কারণ অনুকম্পায় বা আগ্রহে আমরা কিন্তু নিবন্ধন পাইনি। অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধন পেয়েছে অর্থাৎ 19 সালে। আসলে তা না, এটা ভুল। এই ভুলটা ভাঙানোর জন্য আমি বলছি আমরা কোনো কারোর দয়ায় কিন্তু নিবন্ধন পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক ভুল ভ্রান্তি আছে। আমরা নির্বাচন করেছিলাম 2024 সালে, বিকজ আমরা আসলে প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশনের দ্বারা প্রতারিত হয়েছিল। আমরা কোনো জোটে ছিলাম না, কোনো আওয়ামী লীগ নেতার সাথে আমার ব্যক্তিগতভাবে বা আমার দলের কোনো কারোর সাথে কোনো আলোচনা বকা হয়নি। শুধু নির্বাচন কমিশন যখন আমাদের চিঠি দেয়, আমাদের ফোনে বলেছে, ওই একজন ম্যাডাম ছিল সভাপতি সচিব, উনি প্রায় ফোন দিল, আসেন দেখেন শোনেন। আমরা বললাম যাই দেখি। কথা যখন বলছে খুব ভালো ভালো কথা, অনেক বৈঠক হলো, বললো যে আমরা একবার নিরপেক্ষ নির্বাচন করবো। আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম সেখানে। আমরা মাঠ ঠিক করতে বলেছিলাম, পোস্টারের যে তাণ্ডব হয় সেটাকে বিলীন করতে বলেছিলাম, অনেক কিছু প্রস্তাব দিয়েছিলাম। কারণ আমরা দেখেছিলাম যে নির্বাচনের মাঠে দলীয় প্রভাবের কারণে নির্বাচন সঠিক হয় না। কারণ যাদের হাতে ক্ষমতা থাকে তারা ওই প্রভাবকারীদের আরো প্রভাবিত করে সব নির্বাচনকে ভণ্ডুল করে দেয়, নির্বাচনে ভোট সংগ্রহ হয় না। আমরা তাই বারবার বাংলাদেশ কংগ্রেস থেকে বলে আসছি যে এভাবেই নির্বাচন নিরপেক্ষ এবং সুস্থ করতে হবে। কারণ দেশ ছাড়াই রাজনৈতিক দল, আর সেই রাজনৈতিক দল যদি দুর্বৃত্তায়ন হয়, সেই দুর্বৃত্তায়নের দ্বারা কোনো সুস্থ সঠিক নির্বাচন হতে পারে না। এটা আমরা বিভিন্ন মানববন্ধনে এই বিগত সরকারকে দুর্বৃত্তায়নের রাজনীতির কথা আমরা বলেছি, রেকর্ড আছে আমাদের। অতএব আমরা এই দুর্বৃত্তায়নের রাজনীতি যেহেতু পছন্দ করি না, সামনেও যদি কোনো দুর্বৃত্তায়নের রাজনীতি হয় সেটাকেও আমরা মেনে নিব না। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন। কারণ এখন যদি নির্বাচন দেওয়া হয় আমার দৃষ্টিতে যে কি হবে, এখন ইতিপূর্বে কথা হয়েছে যে মাঠ পর্যায়ে এক দলের কিন্তু প্রভাব অনেক কঠিন মারাত্মক আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, ওই হিন্দু এক পরিস্থিতি যদি বলা হয় যে কালকে এই মার্কায় ভর্তি বাড়াতে বেড়ায়, তাহলে বাড়িতে বেরোতে দেবো না। এটা হতে পারে, হচ্ছেও। অতএব সতর্ক করতে হবে। নিরপেক্ষ নির্বাচন যদি দরকার হয়, এই সরকারকে বা যে সরকারি নির্বাচন দিক, সেই সরকার যেন তার দৃঢ়তা নিয়ে, তার আস্থা নিয়ে, তার অবস্থান নিয়ে, নিরপেক্ষ ব্যবস্থা নিয়ে যদি নির্বাচন করে। তাই আমরা কোন নির্বাচন করেছি কারো কথাই বলি নাই। আমরা শুধুমাত্র নির্বাচনের কমিশনের কথাই বলেছিলাম, প্রচারিত হয়েছি। ভবিষ্যতে কেউ যেন আমাদের বাংলাদেশ কংগ্রেস নিয়ে না ভুল বলে, এজন্য আমি এই সময়টুকু আপনাদের ঘরে কথা বললাম। আপনারা সবাই যারা রাজনৈতিক দল থেকে এসেছেন তাদের অকৃত্রিম শ্রদ্ধা এবং সকল শ্রদ্ধার আগত অতিথি এবং আমার দলের নেতা কর্মীদের দিতে সবাই ভালো থাকেন। ভবিষ্যতে আরো সুন্দর প্রোগ্রাম করার অবস্থা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।